আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিয়েছি আমাদের জমির সরিষা থেকে তেল ভাঙিয়ে নিয়ে আসার জন্য। যেহেতু সব জায়গায় সরিষার তেল ভাঙানো হয় না, তাই আমরা মোটরসাইকেল নিয়ে চলে গেলাম সরিষা ভাঙানোর মেলে। মেলটি আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই যেতে অনেক সময় লেগেছে। মেলে নিয়ে আসার পর প্রথমেই আমাদের সরিষা ওজন দেওয়া হয়েছে এবং এখানে ২৭ কেজি সরিষা রয়েছে। আমরা সব সরিষা একেবারে ভাঙাই না, অল্প অল্প করে সরিষা ভেঙে নিয়ে আসি। মেলে যাওয়ার পর দেখতেছি মেলের মধ্যে সিরিয়াল, অর্থাৎ আমি যাওয়ার আগে ওরা নিজস্ব সরিষা থেকে তেল ভাঙাচ্ছে। তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমি যেহেতু এই মেলটাতে আগেও কয়েকবার গিয়েছিলাম, তাই মোটামুটি সবকিছু আমার জানা। যেহেতু ওদের কার্যক্রম শেষ, তাই আমি বাড়ি থেকে যে সরিষা নিয়ে গিয়েছিলাম তা রেডি করতেছে মেশিনে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে সরিষা ঢেলে দিছে। এই মেশিনটাতে ৩টা ধাপ রয়েছে। প্রথমে সরিষা ঢালা হয়, তার পরবর্তীতে প্রচুর পরিমাণ চাপের মাধ্যমে তেল বের হয় এবং তা সেকে নিচে বালতির মধ্যে পড়ে। একবারেই সরিষা থেকে তেল বের হয় না। সরিষাগুলা কয়েকবার দেওয়ার পর তা থেকে আস্তে আস্তে তেল বের হয়। আমার এখানে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ২৭ কেজি সরিষা থেকে কত কেজি তেল হয়। যেহেতু আমরা সরিষাগুলা বাড়িতে খাবার জন্য ভাঙাচ্ছি, তাই চাচাকে বলেছিলাম কোনো প্রকারের ময়লা যেন তেলের মধ্যে না আসে। এখানে নিচে যে বালতি দেখতেছেন সেটার মধ্যে তেল পড়তেছে এবং পাশে যে বুল দেখতেছেন সেটার মধ্যে খোল পড়তেছে। আমাদের দিকে ২ ধরনের সরিষা দেখা যায়। একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হলুদ। আমি যে সরিষা নিয়ে এসেছি সেটা হচ্ছে হলুদ সরিষা। আর এই হলুদ সরিষার মধ্যে তেল বেশি হয়। কালো সরিষায় তেল কম হয়। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না কিভাবে সরিষা থেকে তেল ভাঙানো হয়। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কখনোই এই প্রসেসটি দেখেন নাই। তো চাচা দেখতেছেন বারবার এই সরিষাগুলা উঠাচ্ছে এবং দিচ্ছে এবং ১-২ ফুটা করে তেল পড়তেছে। যতক্ষণ পর্যন্ত সরিষার খোল শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তেল আসবে। দীর্ঘ সময় দেওয়ার পর সরিষার খোলগুলা আস্তে আস্তে শক্ত হচ্ছে এবং তেলের পরিমাণও বাড়তেছে, অর্থাৎ তেল বেশি করে পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন খোলগুলা এখন আস্তে আস্তে শক্ত হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে হলুদ সরিষার তেলে ঝাঁজ কম আর কালো সরিষার তেলে ঝাঁজ বেশি। আর হলুদ সরিষার তেলটা একটু হলদে কালার হয়ে থাকে আর কালো সরিষার তেলটা একটু কালচে কালার হয়ে থাকে। আমাদের এই ২৭ কেজি সরিষা ভাঙাতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে। আমরা এখানে যে তেলটা ভাঙাচ্ছি সেই তেলটা একেবারেই পিওর তেল, যার মধ্যে কোনো ভেজাল নেই। বড় কথা হচ্ছে নিজের জমি থেকে উৎপাদিত সরিষার তেল। আমাদের সরিষা ভাঙানো শেষ, তাই কি পরিমাণ তেল হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে বালতি থেকে ৫ লিটারের বোতলের মধ্যে তেল ঢালা হচ্ছে। আমি ৫ লিটারের ২টা ক্যান্টিন নিয়ে গেছিলাম তেল নিয়ে আসার জন্য। তেলটা বাড়িতে নিয়ে গিয়ে ২ দিন রেখে দিতে হবে, অর্থাৎ তেলের মধ্যে যে ময়লা আছে সেটা আস্তে আস্তে নিচে বসে যাবে। আমাদের ২৭ কেজি সরিষা থেকে প্রায় ১৩ কেজি তেল হয়েছে এবং ১৪ কেজি খোল হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে গরু এবং মহিষ আছে, তাই খোলগুলা গরু এবং মহিষকে খাওয়াবো। খোলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।